নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের রবির আঙুল। এই রবির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা বা এই ধরনের ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের মানে ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও এরা জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি সেরকম এরা পায় না। এদের সর্বকাজে বাধা বিপত্তি তৈরি হয়। তাছাড়া দেখা যায় এরা সাফল্যতার কাছাকাছি গিয়েও এদের কামব্যাক করে ফিরে আসতে হয়। এদের অনেক সময় অনেক ভালো কিছু অপরচুনিটি এদের হাতের লাগালে এসেও হাতছাড়া হয়ে যায়। আপনারা মিলিয়ে দেখুন, এইগুলো কিন্তু আপনাদের সঙ্গে তৈরি হয়। আপনাদের সেরকম সমাজে নাম, যশ, প্রতিষ্ঠা পেতে খুব বাধা বিপত্তি তৈরি হয়। এইটা হচ্ছে নেগেটিভ দিক। এবার দেখুন পজিটিভ দিকটা বলবো। এইটা হচ্ছে হাতের ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা থেকে যদি কোনো একটি শাখা রেখা বুধের ক্ষেত্রের দিকে চলে যায়, এটাকে আমরা বিজনেস রেখা বলি, আবার বুধ রেখাও বলে থাকি। তা আপনারা মিলিয়ে দেখুন, আপনাদের ভাগ্যরেখাটি যদি একদম শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্যরেখা থেকে যদি কোনো একটি বুধ রেখা যদি এই বুধের ক্ষেত্রের দিকে চলে যায় এবং এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট বুধ রেখা থাকে, বা দেখা যাচ্ছে এখানে একটি বা দুটি প্রমিনেন্ট বুধ রেখা আছে, বা এই বুধের আঙুলটি এইটা হচ্ছে আমাদের রবির আঙুল। এই রবির আঙুলের প্রথম পর্বের প্রথম গিটের তুলনায় যদি বুধের আঙুলটি যদি আর একটু উঁচু হয়, তাহলে আপনারা জীবনে প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে পারবেন। আপনারা একটা ব্যবসা থেকে আরও একাধিক বিজনেস আপনারা করতে পারবেন। আপনাদের একাধিক জায়গা থেকে অর্থাগম হবে। আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ধন সম্পদ আপনারা প্রচুর প্রাপ্তি লাভ করতে পারবেন। ঠিক আছে? আর আপনারা একজন সাকসেসফুল বিজনেসম্যান আপনারা অবশ্যই হতে পারবেন। তাছাড়া দেখা যাবে যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটাও কিন্তু আপনাদের ভালো হয়। আর আপনাদের বিচক্ষণ বুদ্ধি, এই ধরনের যদি রেখা থাকে আর বুধের আঙুলটি যদি একটু লম্বা থাকে বেশি, তাহলে এই সব জাতক জাতিকাদের বিজনেস জ্ঞানটা, বিজনেসের যে নলেজটা এদের খুব তীক্ষ্ণ থাকে। এরা খুব প্ল্যানিং করে, বিচার বিশ্লেষণ করে এরা যে কোনো কাজে অগ্রসর হয়। এরা কোনো হঠকারিতা বা আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেয় না, যার কারণে এরা ভীষণ সাকসেসফুল হয়ে থাকে। নমস্কার।